হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে। আজকে আমরা যে গল্পটি পড়ব তা হলো বড় রাজা এবং ছোট রাজা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই গল্পটি বারবার পড়বে। আমি তোমাদের সুবিধার্থে শুধু এই বড় রাজা ও ছোট রাজার গল্পের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী একে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর আমরা অর্থ জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, দিগ্বিজয় শব্দের অর্থ চারদিকের নানা জায়গা জয় করা। সেনাপতি, সেনাপতি শব্দের অর্থ সেনা দলের প্রধান, প্রধান সৈনিক। রাজত্ব শব্দের অর্থ রাজ্যপদ বা রাজ্যের অধিকার। জয় ঢাক, জয় ডাক শব্দের অর্থ জয়ী হওয়ার পর যে ডাক এক ধরনের বাদ্য বাজানো হয়। চর, চর শব্দের অর্থ গোপন খবর করে দেন যিনি। যুদ্ধের কৌশল হিসাবে এই চর নিয়োগ করা হয়। দূত, দূত, দূত শব্দের অর্থ বার্তাবাহক। অগোচর, অগোচর শব্দের অর্থ চোখের আড়াল। খাপ্পা শব্দের অর্থ রাগান্বিত হওয়া। মন্ত্রণা, মন্ত্রণা শব্দের অর্থ পরামর্শ। অনুবীক্ষণ, অনুবীক্ষণ শব্দের অর্থ মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায়। ফৌজ শব্দের অর্থ সৈনিক। অস্ত্র, অস্ত্র শব্দের অর্থ হাতিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দগুলোর অর্থ জেনে নিলাম। এরপর অনুশীলনে 2 বলা হয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। উপরে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, আমরা এর ভিতর থেকে সঠিক শব্দটি নিয়ে আমরা বাক্যটি পূরণ করব। আমি শব্দগুলো বাক্যতে বসিয়ে নিয়েছি। কতে বলা হয়েছে সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন। খ, রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন। গ, রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয় ডাক বাজছে। চ, রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন। এরপর অনুশীলনী 3 বলা হয়েছে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। এখানে মস্ত, মস্ত শব্দে শয়তয় বর্ণকে ভেঙে পাই স এবং ত। আমরা এই যুক্ত বর্ণ দিয়ে আরো শব্দ বলতে পারি আস্ত বা গোস্ত। বন্দুক, বন্দুক শব্দে নয়দয় বর্ণকে আমরা ভেঙে পাই ন এবং দ। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ বলতে পারি নিন্দুক ও বিন্দু। রাজ্য শব্দ যুক্ত বর্ণ হচ্ছে জ এবং জ ফালা। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা আরো শব্দ বলতে পারি জ্যাকেট, জ্যামিতি। ক্রমে, ক্রমে শব্দে কয় এবং র ফালা, ক এবং র ফালা সংযুক্ত বর্ণ দিয়ে আমরা আরো শব্দ বলতে পারি চক্র, বক্র। খাপ্পা শব্দে যুক্ত বর্ণটি হলো প এবং প। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা আরো শব্দ বলতে পারি ধাপ্পা, বেখাপ্পা। এরপর অনুশীলনী 4 বলা হয়েছে বাক্য রচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রাজ্য, চর, রথ, মুঠো, রাজসিংহাসন এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করি। তাহলে চলো আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। রাজ্য, রাজ্য শব্দ দিয়ে আমরা বাক্য লিখতে পারি এ দেশ এক সময় কয়েকটি রাজ্য বিভক্ত ছিল। চর শব্দ দ্বারা আমরা বাক্য তৈরি করতে পারি চর রাজাকে রাজ্যের সব খবর দেয়। রথ, রথ শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি রাজা রথে চড়ে শিকারে যান। মুঠো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি আমাদের এক মুঠো চাল দাও। রাজসিংহাসন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি আমি রাজসিংহাসন চাই না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এরপর অনুশীলনী 5 বলা হয়েছে বাম পাশের, অনুশীলনী 5 বলা হয়েছে পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি। বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন। ছোট শহর এতই ছোট যে
সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। বড় রাজা আঙ্গুল ফুলে ডোল হয়ে উঠল, বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিলাবে। এরপর অনুশীলনী 6 বলা হয়েছে একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। চর দূত, রাজা গুপ্তচর মারফত খবর পেলেন। চর নদীর চর, নদীতে চর জেগে উঠেছে। চলা পায়ের হাঁটা, চলা পথে তার সঙ্গে দেখা। চলা চালিত হওয়া, গাড়ি আবার চলতে শুরু করলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা একই শব্দ ভিন্ন রূপে দেখতে পেলে এবং কিভাবে বাক্য তৈরি করতে হয় তাও তোমরা জানলে। এরপর অনুশীলনীর সাথে বলা হয়েছে প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলা হয়েছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন, এবং খতে বলা হয়েছে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। ঘ বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন। বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ক বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। উত্তর, বড় রাজা বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে রাজ্য জয় করতে বের হলেন। তিনি মস্ত জয় ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে চললেন। খ বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। উত্তরে বলতে পারি বড় রাজা একে একে সব বড় বড় রাজ্য জয় করেন। তিনি জানতে পারেন যে ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে সুখে জীবনযাপন করছেন, তাই তিনি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু যুদ্ধে ছোট রাজাকে পরাজিত করতে না পেরে তার সঙ্গে সন্ধির প্রস্তাব রাখেন। ছোট রাজা বড় রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিরস্কার করেন, তাই বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। ঘ নাম্বার প্রশ্নেতে বলা হয়েছে বড় রাজা কেন ছোট রাজাকে জয় করতে পারলেন না। আমরা গল্পতে পড়েছি বড় রাজা বড় বড় অস্ত্র শস্ত্র কামান গোলা বারুদ নিয়ে ছোট রাজার রাজ্য জয় করতে চললেন, কিন্তু রাজা ও তার রাজ্য এতই ছোট ছিল যে কেউ খালি চোখে তাকে দেখতে পায় না। তার রাজ্যে হাতি ঘোড়া কিছুই চলে না। এ কারণে বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন। আমরা গল্পে পড়েছি উত্তরে বলতে পারি ছোট রাজা ও তার রাজ্য এতটাই ছোট ছিল যে কেউ তা খালি চোখে দেখতে পায় না। বড় রাজা ও তার সেনাপতিরা চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধ করেও রাজ্য জয় করতে পারলেন না, তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। নাম্বার প্রশ্নতে বলা হয়েছে বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন। আমি উত্তরে লিখতে পারি আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কারণ ছোট রাজা অল্পতেই সন্তুষ্ট থাকেন। তিনি কারো ক্ষতি চান না, তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তাছাড়া এতটাই ক্ষুদ্র যে বড়দের হাত পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারেন, ফলে তাকে কেউ আটকাতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ের উত্তরগুলো জানার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।